আজ যুবক হলার নামাজ আমার ভাই হল আল্লাহ রসুল ফরমাইছে উবুদুল্লাহ ওলা ইবাদত করো। আল্লাহ ফরমাইছে হাদিসে কুদসি উবুদুল্লাহ কাআন্নাকা তারা, তোমরা ওলা ইবাদত করো যেন তোমরা আমারে দেখরায়। ফাইল্লাম তাকুন তারা, যদি তোমার ই পর্যন্ত ইমান হয় না আল্লাহরে দেখরায় খান, আমার আল্লাহ রসুল আল্লাহ ফরমাইছে তাহলে ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তোমার দিল খান রাখো তুমি আল্লাহ, তোমার আল্লাহ তোমার দেখরা। আজ বলা অসুবা নামাজ পড়ে বেটাই নামাজ বান্ধি আসমানে দিস কল্লা দিলায়। আল্লাহ রসুলের ফরমাইছে যারা নামাজের সময় বেদিকে সেদিকে তুমি মুখ চোখ ফলাইবাই, যদি উপরে তোমার চোখ উঠে কিয়ামতের ময়দানে গর্দনা বেখা করিয়া তোলা হইব। নাউযুবিল্লাহ। সুরের সুরত ধরাইয়া কুকুরের সুরত ধরাইয়া উঠানি হইব। দুনিয়াত আল্লাহর সামনে খাড়া হইয়া তুন বিমুখ হইসলে যার কারণে সুরত বিগড়াইয়া কিয়ামতের ময়দানে উঠানি হইব। আজ মানুষের নমাজও খাড়া হয় কিন্তু আল্লাহর ধ্যান খেয়ালের নমাজ নাই, আল্লাহর নমাজ নাই। আল্লাহ তোমার নমাজ হলো এক বস্তু দিল, তুমি নমাজও উবাইবাই শ্রদ্ধার দিকে চোখ রাখবাই, নমাজও উবাইবাই শ্রদ্ধার দিকে চোখ রাখবাই। তোমার সুন্নত হইল শ্রদ্ধার দিকে চোখ রাখা, আতারে কথারে যাইতে সুন্নতর খিলাফ নমাজ হইব, এই নমাজ আল্লাহর কাছে তোমার কাবিলে কবুল নাই। আমরা উবানির বাদে বেটায় ফাও দইও খান দেখবাই, দইও আপনার বুড়া এখানে করছে, এখান উত্তরপ্রদেশ, এখান আপনার মধ্যপ্রদেশে দিয়া যার খান থাকি খানো যে যার চিন্তাও নাই। আস্থা শরীর কিবলারও কয়েন লাগবো, বাহ্যিক সুরত ঠিক করে রাখবো, সারা শরীর পশ্চিমে যাবা রাখবো। আপনার ফাও দুই ওখান ফাতারে দিলে আঙ্গুল কিবলার দিকে গেছে না, সুন্নতর খিলাফ হইব। চোখ ফাতারে দিলে সুন্নতর খিলাফ হইব, ধ্যান রাখা লাগবো। তুমি সৈদ্যাত গেছো নাখর আগাদি চাইতাই, তুমি বৈশদের সময় পুষে দি চাইতাই, সালাম ফিরাইলে শোনাবাই চাইতাই, ধ্যান তোমার রাখবো। ডর থাকতো আমার আল্লাহ আমার দেখরা ইলা নমাজ পড়িয়া রুকু সজ্জা করিয়া যে সময় তুমি আল্লাহর গোলাম বা আখেরাত দোয়া আখের কায়দাত বইবাই, ফয়লা দুরূদ শরীফ পড়িবাই, এরপরে আপনার দুরূদ শরীফ পড়িলাই, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়িলাই, এরপরে সারা শেষ করিয়া তুমি বলিলাই আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেও। আপনি দোয়া আরম্ভ করবাই, লগে লগে আল্লাহর তরফ থেকে নবী যে ফরমাইয়া ফয়সালা হয়ে দিব। আমার গোলামে অত সুন্দর নামাজ পড়ি আমার কাছে আমার দোয়া করে, আমি আল্লাহ তার সারা গুনাহ মাফ করার জন্য তোর ফয়সালা দিলাম। সুবহানাল্লাহ। আমরা কিতাব পড়ি খেবা বুঝে, এই দুরূদ শরীফের অর্থ বুঝতো নাই। ও যে আখের দোয়া করি, কিতা দোয়া করি, আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু, আয় আল্লাহ আমি বড় জুলুম করছি নফসি জুলমান কাসীরা, ও আল্লাহ বহুত বড় জুলুম আমার নফসের উপরে করে লইছি। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আমারে মাফ করে দেনে ওয়ালা কোনো কেউ নাই একমাত্র আপনি আনতা। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আপনি আল্লাহ ছাড়া আমারে মাফ করে দিবার কেউ নাই। ফাগফিরলি, ও আল্লাহ আপনি আমারে মাফ করে দাও। ফাগফিরলি মাগফিরাতাও মিন ইনদিকা ওয়ারহামনি, আর আপনি আল্লাহর পক্ষ থেকে সামান্য রহম করিয়া আপনি আল্লাহ আমারে মাফ করে দেও। আপনার রহমতের সাগরের কোনো কমি হইত নাই, সামান্যতম রহমত থাকিয়া আপনার রহমতের সাগর থাকি সামান্যতম রহমতের মায়া করিয়া আপনি আমারে মাফ করে দেও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি আল্লাহ বড় মাফ করে দেনেওয়ালা, বড় মেহেরবান। ও মুসলমানের বেটাইনার বেটিন, এই দোয়া যে সময় আপনি করবাই লগে লগে আল্লাহর রহমতের সাগর জুসর মধ্যে আইব, আস্তা জিন্দগির গুনারে আল্লাহ মাফ করে দিলে। জোরে কও সুবহানাল্লাহ। আমরা কিতা দোয়া করি বুঝবাই না, একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সারাই চিন্তা করে দেখো চাই, আমরা নমাজও আল্লাহ মাগফিরলি পড়ি দিলেও কোনো আসর নাই। এখন চাইলে সোয়াল করে যদি হসুবা সোয়াল
হ্যাঁ খেয়ে দেও আর না দেও বা এমনি হাত থাওয়াইয়া থিওড়ে দিবনি খেও মাতো না খেলে তার দিলর কুড়ন লাগবো না তাইলে নমাজ আমরা কিজার নমাজ পড়ি এর লাগে আমি কইছিলাম বেটায় পার্স তৈছে আপনার ফাটির তলে পাইছে না মেসাবরে গিয়া কয় হুজুর 100 টাকা নিয়ে আমার তোরা দেখো গো আমার টেকার পার্স কোখানো তৈলাম মেসাবে কইলা আমি দেখতাম কি বেটা এটা তো জারজারি ব্যাপার হ্যাঁ আর এই যে কি কোনো সমস্যা পড়লে তুই তোর ইস্তেকারা করতে নমাজ উজু পড় মসজিদর ফুরকিত 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে মানগস না আল্লাহ তোরে দেখাইয়া দিবা নমাজ পড়া জানে না উজুও জানে না কিতা পড়িতো হসুবা গিয়া উজু পড়িছে করে আঁঠুনে দইছে মাথাও দইছে আইয়া মসজিদ হামাইয়া আল্লাহু আকবার হইয়া নমাজর তকরিমা বান্ধিছে লগে লগে মনে আইছে ফাটির তলে তৈছ আইনি না মাতো না খেলে মাতো না নমাজর লাগার মানে দুনিয়া হামাই নিয়া ওলা আপনার আর মসজিদর জানালা আসিল না নয়া মসজিদ কিছু জানালা নাই আর নমাজ লইয়া আগে দিকে গেছে না বাঙ্গিলিস জানালা বানাইয়া গেছে কি ইমাম সাহেব বারান্দাত বোয়াত কই দিগু আয় নাকি কি যাক নমাজ পড়ে কতবিল বাদে আইয়া সাইয়া দেখো নাই গেছে গিয়া কই দেখ গেল কোন ভাই আমি তো বোয়াত আসলাম হ্যাঁ একটু পরে আইয়া কইছে হুজুর ও 200 টাকা নে কুয়া ভাই দিছি হুজুরে কই এটা কিতাব তসপেটার 200 আর 300 আগে ক গেছত কোন ভাই কই জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না নাসার জন্য না ফিকিরের জন্য কইলাম আমার ভাই হল বুজুর্গ হল নমাজের কোনো দাম নাই উহুদের ময়দানে নবীজির দান শহীদ হইছে সারাই জানিনি মাতো না খেলে হ্যাঁ উহুদের ময়দানে দান শহীদ হইছে নবীজির রক্ত বাইয়া গেছে 1 জন 2 জন নাই 70 জন জান্নাতি সাহাবী শহীদ হইছেন হযরত হামজা লাগান সাহাবী শহীদ হইছেন হামজার সামনার সম্পূর্ণ শরীর কত বিক্ষত হয়েছে জিবরাইল ফেরেশতা ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার খালি বদদুয়া দিয়া দেখো খোয়া দিও ফার এখানে করে শেষ করে লইতাম আল্লাহর নবী কইছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ও আল্লাহ আপনি আমার উম্মতগণ ধরে হেদায়েত দাও এরা তো বুঝছে না না বুঝিয়া বল করছে আল্লাহ আপনি তারে হেদায়েত দাও তারে ধ্বংস করিও না কিন্তু জঙ্গে আহজাব জঙ্গে খন্দক যে জঙ্গে খন্দক আপনি আমি খালি গজল পড়ি পেটে পিটে পাথর বাদি খন্দক খুদিলাই ও মুসলমান যে জঙ্গে খন্দকের মধ্যে মাত্র 1 জন সাহাবী শহীদ হইলা মাত্র 1 জন সাহাবী শহীদ হইলা কিন্তু যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে নবীজির আসরের নামাজ কজা হয়ে গেছে আসরের নামাজ নবীজি পড়তে পারছেন না লগে লগে নবীজি মাগরিবের আগে আসর নামাজের কজা আদায় করছেন এরপরে মাগরিব পড়িলা পড়িয়া নবীজি বদদুয়া দিলাইলা কইলা ও আল্লাহ আজ তোমার হক নামাজ যারা আমার ছুটাইল কজা বানাইল আল্লাহ আমি নবীর খলিন যাই কথা বরদাস্ত করতে পারেন না খাইল কিয়ামতের ময়দানে তারে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও না একবার কওলা আউযুবিল্লাহ ও মুসলমান নবীজির দান শহীদ হইল রক্ত বাইয়া গেছে কিন্তু নবীজি বদদুয়া দিছেন না কিন্তু আল্লাহর হক নামাজ খোঁজা হয়ে গেছে নবীজির বরদাস্ত আইছে না নবীজি বদদুয়া করে নাইছেন জীবনে নবীজি উম্মতরে কোনোদিন বদদুয়া করছেন না কিন্তু নামাজ নষ্ট হয়ে গেছে নবীজির বরদাস্ত আইছে না আজ উম্মত নমক খারাপ একবার চিন্তা লাগাও কত নামাজে মুসলমানে খোঁজা করে নামাজ মুসলমানে পড়েও না যার কারণে আজ মুসলমানের মসজিদের উপরে হামলা আইছে কদরুন নি'মাতে বা'দা জাওয়াল যখন মসজিদ মুসলমানের মসজিদের সম্পর্ক ছাড়িব আল্লাহর তরফ থেকে মসজিদের উপরে হামলা আইব আল্লাহর তরফ থেকে মুসলমানের উপরে হামলা আইব কোনো অবস্থায় কোনো খান্দনে ফিট করিত নাই সমস্যা যেদিকে দিলে ক্রেট হয় সেদিকে মুসলমান মাছ দৌড়ায় সমস্যার সমাধানের পথ হইল নমাজের দিকে মনোনিবেশ করিলাও আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর নবী ফরমাইছেন ও মানুষ সবচেয়ে বড় সুর হইব যে মানুষের নমাজ চুরি করি লাইব সাহাবায়ে কেরামে কোন ইয়া রাসূলুল্লাহ
নমাজ কিলা চুরি হয়। নবীজিয়ে কইরা নমাজ পড়ে কিন্তু নমাজের কোনো দাম নাই, রুকু ঠিক করে না, সজ্জা ঠিক করে না, নমাজের কোনো দাম নাই। 10 মিনিট সময় নমাজ দিতে পারতে চায় না। ইমাম সাহেব ফজরের রক্ত লম্বা কিরাত পড়লে করে তাকে খালি গোলাকির লুকমা ফেলায়, আসেনি না নাই বাজনা খেলে খালি উঠবাই খুদ খাত করে হাত খুদ করে। ইমাম বুঝি লাই নাই সিগনাল আইয়া আছে বাটি করবার নাই, খাইল বাইতে নাই, মাত বুঝে চালনি। ও মুসলমান হল ইয়াদ রাখো, লাগি নমাজ নমাজ বানাও। 100% মুসলমান নমাজি বনি যাও। এক মানুষ বেনমাজি তুমি যদি গাঁর মধ্যে থাকবাই, তোমার কারণে 40 ঘরে ডাইনে বাগিয়ে ফুপে দিছে, আল্লাহর গজব থাকি বাঁচা সম্ভব নাই। আজ মুসলমানের নমাজ নমাজ বানায় না, বেনমাজি কত ভয়ঙ্কর বস্তু একবার চিন্তা লাগাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সময় আমিরুল মুমিনিন এক বৃদ্ধা মহিলা একটা তেলর বোতল লইয়া যাইতে আসে। হঠাৎ আটটাকি পড়িয়া ভাঙ্গিয়া মাটিয়া টুকরা টুকরা হইছে, মাটিয়ে তেল গছি লাইছে, মাটিয়ে তেল খাই লাইছে রে ভাই। মাটির পানি তেল পড়লে গ্রাস করে না, মাথর না তোরা মাটিয়ে চুষি লাইছে। এই আল্লাহর বান্দি দৌড়াইয়া উমরের সারগিয়া আসিল। ওমরের সামনে আজিরে কইছে, ওমর আপনি আমিরুল মুমিনিন, আপনি আমার এখন বিচার করে দিবা। বলে কি বিচার? বলে অমুক জায়গার মাটি আমার তেল গুটাই গ্রাস করে লাইল, আর তাকে বোতল পড়ছে আর তেল খাই লিল, তেল ভাঙি গেছে, আপনি বিচার এখন করে দেখুয়া। এখন যদি ইলা কোনো বিচার লইয়া আমরা কইব ফাগল নি, তুমি কইব নি না মাথা রাখলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের এক টুকরা হাতে লইলাম, কাগজের এক টুকরার মধ্যে লেখলা, হে মাটি, আমি আমিরুল মুমিনিন উমরে তোমারে কইয়ার, যদি তুমি এই মাটি তেল বুড়ান বৃদ্ধা মহিলার তেল বাগির করি না দিবাই, তাহলে তোমার পেটের মধ্যে আমি এক বেনমাজি মানুষের কবর দফন করব, এক বেনমাজি মানুষ আনি দফন করব। জানো তুমি বেনমাজি দফন করলে তোমার বিশাল কি আজাব হইব, এর লাগি জলদি তুমি পানি উড়ার তেল ফুটাইন বাহির করে দিলাও। এই বেটির হাতে কাগজ দিয়া আপনার উমরে কইলা, যাও সেই জায়গার মধ্যে নিয়ে রাখো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া আল্লাহর বান্দিয়ে সেই জমিনের উপরে কাগজের টুকরা যখন রাখলো, মাটিয়ে সিফিয়া তেল বার করে দিতে বাধ্য হইল। জোরে কও সুবহানাল্লাহ। হে মুসলমান, বেনমাজি কত ভয়ঙ্কর বস্তু। আজ মুসলমানের সুমদ খাইলে মানুষে তারে বা ঘৃণা করে, জিনা করলে ঘৃণা করে, সুদ খাইলে ঘৃণা করে, মানুষে মার্ডার করলে ঘৃণা করে, নমাজ পড়ে নাই করে ঘৃণা করে না। বেনমাজিরে মানুষে আপনার লইয়া চলে, মসজিদে মাইলে তার লইয়া দোয়া করে। হে বেনমাজি মুসলমান, হুশ করিলাও। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। বহুত সাহাবী বহুত ফয়সালা কইরা, বহুত ইমাম হলেন দাইমি নামাজ ছাড়ি দিবই, বেটা ইসলাম তাকে খারিজ হইব। ইমাম আবু হানিফা সাহেব ফয়সালা দিতরা তান কইরা, যদিও মুসলমান তাকে খারিজ হইত নাই, ফাসিক হওয়ার মধ্যে কারোর কোনো দ্বিমত নাই, বেনমাজি মানুষিকও ফাসিক। কিন্তু বেনমাজি অবস্থায় যদি মৌত হয়ে যায়, ইমান লইয়া যাবার সম্ভাবনা। ফরক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীর্ঘ সময় নামাজ আলোচনা করছি, আমরা বুঝতাম পারছি নামাজ ছাড়িলে জাহান্নামে যাইতেই হবে, আর নামাজ পড়িলে জান্নাত আল্লাহ রাখছে। সুতরাং আমরা সারাই নিয়ত করি যে আমরা আইসটাকি লইয়া জীবনে কেউ আর নামাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ। আরো জোরে এখন না ইনশাআল্লাহ। কিন্তু আপনি সারাইতায় পারতা, সারিতায় নাই, কিন্তু সারাইবার বহু বস্তু আছে যেটাই সারাই নিব। যার মধ্যে বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বড় জিনিস হইল নেট মিডিয়া,
যেটাই মুসলমানরে এই পর্যন্ত আক্রমণ করছে, বিশেষ করে যুবক যুবতী সকল নেটর মাধ্যমে ও পর্যন্ত সময়ের অপচয় করতে আসে। রাতকে রাত আপনার নেটর মধ্যে সময় দিলায়, ফেসবুকের মধ্যে সময় দিলায়, কিন্তু ইয়াদ রাখো এ মুসলমানের মহিলা এবং পুরুষ, এক যুবক যুবতী সকল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আপনারে আল্লাহ জিজ্ঞাসিব আন শাবাবিহি ফিমা আবলা। নবীজি ফরমাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ উবা করাইয়া জিজ্ঞাসিবা আমার দেওয়া জওয়ানি তুমি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। আল্লাহ রসুল ফরমাইরা ময়দানে মাশরুর 7 প্রকার মানুষের আল্লাহ আরশের তলে জায়গা দিব। এই 7 গুলো মানুষের আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মধ্যে 1-2 নম্বর মানুষ হইছে আল্লাহ রসুল ফরমাইরা ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যুবকগুলোরে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এত কঠিন কিয়ামতের ময়দান হইব, সূর্য মাথার উপরে আহিব, মানুষ গামের মধ্যে সাঁতরিব, মানুষ গামের মধ্যে কাপড়টুকু খাইব। চিন্তা করো পরিস্থিতি, মায়ে বুয়া চিন্ত নাই, ভাইয়ে ভাই চিন্ত নাই, বিবিয়ে বিবাহ স্বামী চিন্ত নাই, স্বামীয়ে আপনার বিবি চিন্তা নাই। এই কঠিন পরিস্থিতির আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। যারা আরশের ছায়ার তলে জায়গা পাইব এরা বেলা হিসাবে আল্লাহর জন্য যাইব। একবার কওনা সুবহানাল্লাহ। এর মাঝে একজন নবীজি ফরমাইছেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ও জওয়ান আরশের ছায়ার তলে ও যুবতী জায়গা পাইবাই। জানে আল্লাহ রসুলে ফরমাইছেন যারা জওয়ানি খালো, জওয়ান কি সময় আল্লাহর ইবাদতের মধ্যে মত্ত থাকে রে ভাই। নেশা মানে নেশাগ্রস্ত বলে, যারা বিবির নেশায় দৌড়ায়, যারা অনলাইনে বেটির লগে কানেকশন করিয়া দৌড়ায়, যারা বেটি পাইবার লাগে দৌড়ায়, যারা এক রমণী দেখবার লাগে দৌড়ায়, এর চেয়ে বেশি আপনার নেশা যদি আল্লাহর নামাজের লাগি না লাগায়, ইবাদত না লাগায়, তাহলে আল্লাহর বান্দা তুমি কোনো অবস্থায় জান্নাত যাওয়া সম্ভব নাই। আর আরশের ছায়া তুমি পাইতাই নাই, আরশের ছায়া পাইতাই নাই, ময়দানে মাশরুর তুমি পড়ে যাইবাই। আর হিসাব যদি কাট করার তুমি উঠে যাও, নবীজি ফরমাইছেন মান হুসিবা, যে মানুষের কিয়ামতের ময়দানে হিসাব উঠানি হইব, ই বেটা আযাব থাকি বাঁচা সম্ভব নাই। তাইলে বাঁচতে হইলে আরশের ছায়ার তলে হামানি দরকার আছে না নাই? মাতো না খেলে হুজুর দোয়া করি আল্লাহ আরশের তলে জায়গা দিত, আমি নমাজ পড়ি নাতে হইব নি? মাতো না খেলে হইব নি? হে যুবক, তুমি নিজেরা জিকাও, এই যুবক জোয়ানকাল যৌবনকাল তোমার খেয়ে দান করছে। আজ রাস্তাঘাটে হাটে মাঠে বেনমাজির অভাব নাই, সুদ ঘুষের অভাব নাই, মদ গাঞ্জার অভাব নাই। আজ মা বই নকল বেপরদা বেহায়ার অভাব নাই। যে নেশার মধ্যে পড়ছো একদিন নেশা ছুটিব, কিন্তু সেই যুবক যৌবনকাল আর ফিরিয়া পাইতাই নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইলা ও মানুষ কিয়ামতের ময়দানে আরশের তলে জায়গা পাইবাই, ও যুবতী আরশের তলে জায়গা পাইবাই। যাই আপনার যৌবন কালে তোমার যৌবন কাল খান আল্লাহর ইবাদতের মধ্যে তুমি অতিবাহিত করবাই। হে যুবক ভাই বেনমাজি হইয়া অতিবাহিত করবেন, তুমি না ফরমানের দিকে অতিবাহিত করায়। এর লাগে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আরশের তলে জায়গা যদি চাইতে চাও, বেলা হিসাবের জন্য তোর মালিক যদি বলতে চাও, তাহলে যৌবন কাল তুমি নিয়ামত মনে করো, 2 বার তুমি পাইতাই নাই। আজ বিপদের ওয়ারা দেবার কারণে সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, ব্যবসাত ইসলাম নাই, আখলাক ইসলাম নাই, যার কারণে আপনি আমি ধ্বংসর দিকে দাবিত হই। আর ফড়ি লাভ চেষ্টা নাই আমার ককুয়া কিতা ও তো আগে হইতে প্রভু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল ময়দানে মাশরত যদি আরশের ছায়ার তলে জায়গা না পাও, বিপদ আছে রে ভাই। নবীজি ফরমাইছেন 3 প্রকারে মানুষ ময়দানে মাশর উঠিয়া যাইব। কিছু মানুষ যখন উঠিব বেহেশতি গাড়ি পাইব, বেহেশতি গাড়ি নিয়ে আরশের তলে ছায়ার তলে ঢুকাইব। একবার কওনা সুবহানাল্লাহ। আরো কিছু মানুষ ফায় আটিয়া যাইবা, ফায় আটিয়া যাইবা, এরা গিয়া পেন্ডাল ওর আরশের ছায়ার তলে কামাইবা। কিন্তু এরা হিসাব কিতাব আছে,
হ্যাঁ, কিন্তু আরশোর ছায়ার তলে দেখা পাইতে নাই। আর লাস্টে একগুলো মানুষ বার হইব কবর থাকি, এরা আপনার ট্যাঙ্ক উপরে দিয়ে থাকবো, পাও তুলে দিয়ে থাকবো, ট্যাঙ্ক উপরে দিয়ে থাকবো, মাথা তুলে দিয়ে থাকবো। এরাও হাসরের ময়দানে যাইবা, কিন্তু হাসরের মাঠও গিয়া ঢুকতে পারছো নাই। হাসরের মাঠের বাইরে থাকতে ফরিস্তা তারা আক্রমণ দিলাইবা, কারণ তারা মাথা ধরে দিয়ে ফাও দেখিয়া মা জানে মা হাসরের মাঝে যাইত। ফরিস্তায় চিন পাইলি বাইরা জাহান নামি, লগে লগে জাফটা মারি ধরবা, তার ফাও আর মাথার মধ্যে ধরবা। আল্লাহ আল্লাহ পাকে ফরমাই যায় ইউরাফুল মুজরিমুন, এই গুনাহগার হলরে ফরিস্তায় চিন পাইলিবা। আর দেখে আল্লাহ চিন পাবার লগে লগে বিসীমাহুম, তারা মুখের চেহারা দেখিয়া বুঝি লাইবা, সাইডবোর্ড দেখিয়া বুঝি লাইবা এরা জাহান নামি, এরা দুজখী। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম, তারা ফাউট আপনার টাঙ্গ ধরবা, ফাউট গুড়া বেরিয়া ধরবা, মাথার চুল বেরিয়া ধরবা, আপনার টেকা মারি গোবর মেরুদণ্ড ভাঙ্গিয়া মশা লাগান ফেলাইবা, আইঠা মারি জাহান্নামের মধ্যে ফেলাইবা। হে মুসলমান, আরশের ছায়ার তলে যদি কামাইতে চাও, তাহলে পয়লা নম্বর কাম হইল তোমার যৌবন কালটা তুমি জোয়ানি পিরিয়ডে তুমি খামো লাগাও। বহুত বেটা জোয়ানি কেন কাটাইছো একবার চিন্তা করো। আস্থা জোয়ানি বেনমাজি অবস্থায় যার, বেনমাজি অবস্থায় জোয়ানি যদি যায়, তৌবা তৌবায় ফিট করিতে নাই, কিয়ামতের ময়দানে হিসাবি কান দিয়া তুমি যাব লাগবো, জাহান্নাম বুক করি লাগবো। কারণ কোরআন শরীফ আল্লাহ কইছে কিয়ামতের দিন জিজ্ঞাসা মা সালাকাকুম ফি সাকার, কিতা লাগি তোমরা দুজখ আইলাই? আর তুমি কইবা কালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আস্থা যৌবন কাল কাটাইছি, নমাজ পড়িতাম না, যার কারণে আল্লাহ আমার জাহান্নামের মধ্যে ডালি দিছে রে ভাই। ও মুসলমান, কিসা দি বুঝাইলাম না, হাদিস আর কোরআন দি বুঝাইলাম। বেনমাজি হইলে দুজখ যাব লাগবো। আল্লাহু আকবার নমাজি বলো, নতুবা দুজখ থাকি বাস্তায় নাই। আর নমাজ হলা নমাজ বলো, নমাজ চুর বনিও না, আল্লাহর নমাজি বলো। নমাজ চুর হইলেও দুজখ যাইবাই, নমাজ পড়িয়া দুজখ যাইবাই। যে নমাজে নাফরমানি থেকে বাঁচাইতো নাই, এটা আল্লাহর নমাজ নাই। আল্লাহ কইছে তোমরা ওলা আসরের সময়ের কসম খাইছন, খাইয়া কইছন ইল্লাল ইনসান লাফি খুসর, নিশ্চয় মানব জাতি জাহান্নামের দিকে যাওয়া আরম্ভ করছে। এক নম্বর যারা ভালো আমল করবো, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করবো, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পুরা হকরে আদায় করবো, নাফরমানি থেকে বাঁচিব, আল্লাহর বিধান মানব। আমরা খালি নমাজ রে বুধ ভাই নমাজ পড়ি, লোকে চুরি করি কাণ্ডে আমল বুধ ভাই না। যদি চুরি থাকি বাসে একটা ফরজ আমল বাঁচিল, যদি মিছা মাথা থাকি বাসে তাইলে ফরজর সব পাইব, যদি চুগলগিরি থাকি বাসেতে ফরজর সব পাইব, সুদ থাকি বাসেতে ফরজর সব পাইব, হারাম থাকি বাঁচিলে ফরজর সব পাওয়া যায়। একবার কও না সুবহানাল্লাহ। ওরা ফেসবুক থাকি বাসো যদি ছয় জন্নত আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, নতুবা এই যে ফেসবুক আর নেট ইউটিউবও যুবক তুমি ফিরাকি দেখাইও না। তুমি আপনার বালাটা দেখবার কোনো লাইনও নাই, কারণ তোমার যৌবন পিরিয়ডে বালাই দেখাইতো নাই বুড়াই ছাড়া। বলে এটার তো বালাইও আছে, থাকতো না কেন বালাইতে? তোমার মাঝে বালাই আছে, নমাজ পড়ো নাকি? হ্যাঁ, হুসরো আমার ভাই ওনার বুজুর্গ হল। 3 নম্বরে আল্লাহ কইরা আপনার আল্লাহ পাকে ফরমান ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর দুইটা কাম হইল, একে অন্যরে হকের দিকে আহ্বান করব, একে অন্যরে দিনের দিকে আহ্বান করব, একে অন্যরে নমাজের দিকে আহ্বান করব, একে অন্যরে মসজিদের দিকে আহ্বান করব। আজ বালা কথার দাওয়াত নাই, মানুষ একে অন্যরে আল্লাহর দিকে ডাকে না। আর 4 নম্বর আল্লাহ কইরা ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর একে অন্যরে ধৈর্যের দিকে আহ্বান করব, নিজে ধৈর্য অবলম্বন করব, আর একজনের ধৈর্যের দিকে অবলম্বন করব। আমরা মানুষের ধৈর্যের ওয়াজ করি, কিন্তু নিজে ধৈর্য ধরি না। সামান্য কেউ যদি মাথাতে কিতা হইল রে আনো সাই গাই লিতাম, আমরা শুরু হয়ে যায় না। এর লাগি এক মুন্সি সাহেব, তোরা খেয়াল করো মাথা দিই, এক মুন্সি সাহেব আর এক আপনার বড় ধনী দৌলতরা ব্যবসায়ী সাহেব বিদেশ গেছেন ব্যবসা করতা, দুইজনে একলগে ব্যবসা করেন। মার খেয়াল করিও, এখন তো টেলিফোনের জমানা, এখন তো মোবাইলের জমানা, তখন টেলিগ্রাফের জমানা আছিল। তো তাই পালাক্রমে দোকানও ডিউটি করেন, দুইজনের শেয়ার বিজনেস। সকাল থাকি বিকাল পর্যন্ত মুন্সি, আর বিকাল থাকি আপনার পরদিন সকাল আপনার ডিউটি থাকে চৌধুরী সাহেবর, দুইজনে করেন। একদিন চৌধুরী সাহেব গেছেন দোকানও, সকালে গিয়া দেখলা মুন্সি সাহেবে গেছেন দোকানও, গিয়া দেখলা চৌধুরীর বাড়িতে গিয়ে চিঠি আইছে।
সিটি আপনার টেলিগ্রাম আইছে এখানে লেখা যে সতীশ আমার ভুয়া মরি গেছে। যেমনে দেখছই গান তো রাখছই লুকাইয়া চৌধুরী তোলা বাদে তার ডিউটির সময় আইসো নেওয়ার বাদে মুন্সি সাহেবে কইলা সাপ দোয়া করো কুয়া ফুয়া মরি গেছে। এখন চৌধুরী লাগাইছো ওয়াজ ফুয়া মরি গেছে দোয়া সবর করো ধৈর্য ধরো কিয়ামতের দিন পাইবাই আওলাদ মরলে পাওয়া যায় আওলাদের কারণে জন্য পাওয়া যায়। সারা ওয়াজ শেষ হইয়া আনলে ও মুন্সি বেটায় কইল সাপ আমার ভুয়া নাই তোমার ভুয়া। এখন তো বেটায় যেমনে কান্দা লাগাইছে আল্লাহ আমার এ ভুয়া চাই তুই আর কোনো বু দেখলা নানি হায় রে হায়। মুন্সিয়ে কয় ওনু তুমি কইলাই ভুয়া মহিলে পাওয়া যায় কইলা দূর বেটা এটা তো মানুষের লাগি কইছি কোনো আমার লাগিনি এটা তো আমার লাগি নাই। আমরা খালি মানুষের সবরের দোয়া আওয়াজ করি মানুষের সবরের কথা কই নিজে সবর করি না। আল্লাহ কই যাওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ফাকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ো না একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার জবান দিয়ে করে বাশশিরিস সাবিরিন আমি আল্লাহ সুসংবাদ ঘোষণা করি আর আমি আল্লাহ জান্নাত ঘোষণা করি আর আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচব ঘোষণা করি আর যারা ধৈর্য অবলম্বন করব যারা বিপদ পড়ে গেছে হয় আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা বাপ মরি গেছে মা মারা গেছে ফুয়া মরি গেছে গাই মরি গেছে তাই মরি গেছে হয় কালু তারা কই ইন্না লিল্লাহ আমরা কই ইন্না লিল্লাহ লগে লগে কই ও বাজি তুমি ছাড়া তুমি গেলাই খিলারে বাবাজি কই নানি মাথো না কেন বাজি গেছো নি না আল্লাহ নিছো মাথো নাকি চিন্তা করলে তো শিরকি মা হ্যাঁ বাজি গেছো নি না আল্লাহ নিছো এর লাগি আল্লাহ মানুষে একে অন্যরে সবরের তলকিন দে নিজে সবর করে হে নিজে বালা আমল করে দিনের দাওয়াত দে নিজে বালা আমল করে অন্যরে আমলের দাওয়াত দে ইমান আনয়ন করে এরা ব্যতীত সারা মানুষ সারা ধ্বংসর দিকে। কিন্তু কসম খাইছন সময়ের দাম দেও সময়ের গুরুত্ব দিতাই নাই যৌবন তুমি দুইবার পাইতাই নাই যে সময়টা নষ্ট করবাই এর কারণে কিয়ামতের ময়দানে তোমার আল্লাহ তোমার খাট করা দুবা করবো রে ভাই। হাজার কাহিনী এক না শুননি আস্তার আজ ওয়াজ করলাম যদি আমল করি না কোনো ক্ষমতা নাই আমল করা খেয়ার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ না করায় আল্লাহ তোমারে বক্কা দিত না যদি না চাইবাই চাওয়া হসুবা চাইলে হইতো না চাওয়া লাগে চাওয়া লাগবো। আল্লাহ কইছে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও আমি দিতে প্রস্তুত ওলা চাওয়া চাও তোমরা আমার কাছে চাও চাইতে সময় চাওয়া লাগাই চাওয়া চাও আমারে ডরাও তোমরা চকুর বানি ফেলাও ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা তোমরা কমাইয়া কান্দ বেশি আসো উফতা মানুষ তারা আমরা মুসলমান খালি আমরা আসি কিন্তু কান্দি না আল্লাহ যখন কই কান শুনি না নফসে যখন কইছে ওখান করি সবসময় মানুষে হাসতে থাকে কান্দে না। কিন্তু আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরশের ছায়ার তলে 7 নম্বরে ও মানুষে জায়গা পাইব আমার আল্লাহ রসুলে ফরমায় দিলাম ও মানুষে জায়গা পাইব যে মানুষে আল্লাহরে ডরাইয়া চকুর বাণী জড়জড়াইয়া চালিব চকুর বাণী জড়জড়াইয়া চালিব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে আল্লাহ তারে জায়গা দিবা। আমার কওলা সুবহানাল্লাহ আল্লাহর স্মরণ করব। নবীজি ফরমাইয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা ও 7 নম্বরে ও মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে জায়গা পাইব যে ইখলা আল্লাহরে স্মরণ করে নামাজ উবাইয়া তাহাজ্জুদ খান্দে নামাজ উবাইয়া খান্দে সাজদাত খান্দে জিকির করতে খান্দে তাসবিহ করতে খান্দে ফাফাজাত আইনা চকুর পানি বাইয়া পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের তলে জায়গা দিবা জোরে কও সুবহানাল্লাহ। আমরা খান্দিনি দেখি একবার চিন্তা করে দেখি খান্দি না ফুয়া মরলে ফুড়ি মরলে বিবি মরলে দৌলত গেলে খা চাকরি গেলে লকডাউন গেছে কত ফোন আমরা রে ও হুজুর এখানে লকডাউনে শেষ করে লাইছে দোয়া করেন জানেন না কত দোয়া করায় নিজে নিজের লাগে খান্দে না দোয়া করে না চাই বউকে মারি দিত। আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল খান্দা হিকো আল্লাহ রসুলে ফরমাইরা হুররিমাতিন নার
300 করে লাগি আল্লাহ দুজখের আগুন হারাম বানাইয়া রাখি দিছে। 1 নম্বর আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে আল্লাহরে ডরাইয়া তার চকুর পানি জোর জড়াইয়া ছাড়ে রে ভাই। অমন খান্দ সারে যার, অমন খান্দ সারে যার, খান্দিতে খান্দিতে তুমি হোনাবে করার। এই চকুর পানি কিটা লাগে তোমার দেওয়া হয়েছে, আল্লাহরে ডরাইয়া তুমি বানাইতে পারো না। ফুয়া মরলে খান্দ, বিবি মরলে খান্দ, বাই মরলে খান্দ, দুনিয়ার সমস্যা পড়লে খান্দ, বিস্ফুরি হইলে খান্দ, জ্বর হইলে খান্দ, মাথার বেদনা ধরলে খান্দ, তাফে ধরলে খান্দ, জাহান্নাম থেকে বাঁচিবার লগে খান্দ না, আল্লাহরে পাইবার লগে খান্দ না। কসম খুদার মাসির বলদ ডানার ফইলের মতো যদি 1 ফুটা পানি তুমি দুনিয়া ছাড়িবাই, এর বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে রাখবো। আমার কওনা সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা খান্দাইকো খান্দাইকো আল্লাহর কাছে খান্দাইকো খাম বলি যাইব। চকুর পানি দিয়ে আল্লাহ বড় পছন্দ করে, আমরা কিন্তু খান্দি না। ও মুসলমান, নিজে নিজের লাগে খান্দাইকো। যুবকী কো যুবতী কো, এই জীবন 2 বার নাই রে ভাই। আজকে আইতে খবর পাইলাম মাত্র 2টা বাচ্চা তো আল্লাহর বান্দা 35-35 বছর ইন্তেকাল হয়ে গেছেন। ও ভাইরে, খাইল তোমার সামনে মালিকুল মউত হইয়া হাজির হইবা, তোমার দুনিয়া থেকে উঠাইয়া লয়ে যাইবা। আজ দুনিয়াত ওয়াজ নাই, আওয়াজ আছে। আল্লাহু আকবার খান্দাই কোনো তোমার বাস্তায় বার্তায় নাই। নিজে নিজের লাগে খান্দো, মানুষের লাগে তুমি খান্দিলাই কোনো লাভ নাই। তোমার লাগে তুমি খান্দো মুসলমান। আমরা আল্লাহ খাইবার লাগি বেশি বেশি খান্দিব ইনশাআল্লাহ। জোরে কো ইনশাআল্লাহ। চাইল আমরা নবীকে 6 নম্বরে কইছেন, ও মানুষ কিয়ামতের ময়দানো আল্লাহর আরশের তলে জায়গা পাইব যে মুসলমানে তাসাদ্দাকা বিসাদাকাতিন, আল্লাহর রাস্তায় সদকা করব, আল্লাহর সাথে সদকা করব, ইউফিকা ওয়ালা লুকায়া মা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ও মানুষ আরশের ছায়ার তলে কাল কিয়ামতের ময়দানে জায়গা পাইব। হে তার ডাইনাতে কোন সদকা করছে, বাউয়াতে হইতে পারছ নাই। কিয়ামতের ময়দানো এই মানুষে আল্লাহ খাইল কিয়ামতের ময়দানো আল্লাহর আরশের তলে জায়গা দিবা। আমার কওনা সুবহানাল্লাহ। ইয়াকিন আসেনি? এটা মাতো বিশ্বাস আসেনি? কিসা কইয়ার না হাদিস কইয়ার? মাতো না কিসা কইয়ার না হাদিস কইয়ার? ইয়াকিন আর বিশ্বাস না করলে মুসলমান হইতাম পারবো নি। সুতরাং আরশের ছায়ার তলে আমরা সারা হইতাম ইনশাআল্লাহ। হাত তুলা মারি ইনশাআল্লাহ, জয় ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم بارك لنا في الموت، اللهم بارك لنا في الموت. اللهم ارحمنا عند الموت، اللهم احفظنا عند الموت. اللهم بارك لنا في الموت وفيما بعد الموت. আয় আল্লাহ, আমরা এক জমাত তোমার গরবায়া জীবনের নবখারামির সামনে লইয়া তওবার হাত বাড়াইলাম। আমরা হাজির জমাতের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার যদি আনো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে থাক। আয় আল্লাহ, তুমি বিনে কার কাছে করিব রোধন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন, তুমি বিনে কে গোনাই দিলে গাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু গুলিয়া গুলিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর। বেহেশতেতে ফিরি যেন হইয়া ফকির।
আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার পাপি জানি পায় ঠেলি না করিও বার। রব্বুল আলামিন দীর্ঘ সময় তোমার ঘর ছাপ লাগি আমরা হইছি তোমার ডরায়া আল্লাহ স্বীকার করি আর গুনাহ করছি না ফরমানি শিরকি কুফরি বেদাতি করি লইছি তুমি ছাড়া কইবার জায়গা নাই। আমরা হাজির জমাত রে মাফ ফরমাও, আমরার মাই বাপ রে মাফ ফরমাও, আমরার মাই বাপ কবরবাসীরে জান্নাতবাসী করে দাও, দুনিয়াবাসীরে হায়াতে তয়্যিবা দান করে দাও, বাড়িয়ে ঘরে হসপিটালে বিমারি আজারে শিফা বখশে দাও। আল্লাহ এই মসজিদ রে আপনি কবুল ফরমাও, দুনিয়ার মাসাজিদ মারাকিজ মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও, খাস করে ভারতের জমিনের তামাম মাদারিস মারাকিজ মাসাজিদ ওগুলোর হেফাজত ফরমাও। ও আল্লাহ খুসুসান আসামর জমিনের মাদারিস মারাকিজ মুসলমানের হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমার বায়ানতে আল্লাহ গাঙ্গার বাঙ্গিয়ানিসে তোমার গোরানি কেন বানানি আরম্ভ করছেন, কুদরতি সাহায্য সামিলে হাল ফরমাও। আল্লাহ তোমার গুলাম ওগুলোর কাছে হাত ফাটাইছি, খাস করে আমার বায়ানতে সদকা ওগুল দিছনি আল্লাহ। আল্লাহ আমি তারা শুনাইছি আরশুর ছায়ার তলে জায়গা দিবাই, তোমার আরশুর ছায়ার তলে পৃথিবীর সৃষ্টি জগৎ হারাইলে তো জায়গার কোনো কমি নাই। আল্লাহ রহমতুর ছায়ার তলে আমরা জায়গা খান দিও আল্লাহ। আয় আল্লাহ তোমার গুলাম ওগুলোর কাছে সদকা খুঁজছিলাম, আল্লাহ তোমার গুলামে ৫,০০০ আমি কইলাম ১০ ব্যাগ সিমেন্ট বানিয়া কইছে হুজুর আমি বেমারি, তুমি জানো কি বেমার। আল্লাহ তুমি বেমার দিছো, তুমি শিফা দেনেওয়ালা, দুনিয়ার কেউ নাই, দুনিয়ার ডাক্তার কবিরাজের কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমার ভাই ক্যান্সার বেমার দিয়ে তুমি শিফা করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমার ভাই বিএসি সারার সরকারে কবুল ফরমাও। আল্লাহ এটার সরকার বিনিময়ে দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ ইউটিউবার ওগুলোর নিয়ত খলুসিয়ত দেও আল্লাহ, তারার এই খামরে তুমি কবুল করো আল্লাহ। এই খামর জরিয়া তারারে হেদায়ত দেও, তারার খামর জরিয়া মানুষের হেদায়তের রাস্তা খুলি দেও। নতুবা ময়দানে মাসর যদি দুনিয়া খালি মকসুদ থাকে, যদি আটকাও তারা সূর্য আর ছড়ায় আল্লাহ। আয় আল্লাহ আপনার খোয়া গুনারে তুমি কবুল ফরমাও আল্লাহ, আপনার খোয়া গুনারে কবুল ফরমাও আল্লাহ। গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতে তাল। ও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবীজি ফরমাইছেন যারা তোমারে ডরাইয়া চকুর বাণী ছাড়ে কিয়ামতের ময়দানে আরশুর ছায়ার তলে জায়গা দিবা আল্লাহ। আপনারে তুমি কবুল করো, চকুর বাণী গছিলা আল্লাহ। জীবনের করে চাইলে মামির আশা করতাম পারি না, আর তোমার রহমতের ভাই চাইলে বন্দা যাইবার ফিরিয়া যাইবার কোনো ক্ষমতা নাই। তোমার বেইনতাহে রহমতের খাতিরে আমরা সীমিত গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। কবরে হাসরে ইয়ার মিজানে সিরাতে আমরা দেখিও আল্লাহ সদয় নজরে, মৌত সংকটের খালে থাকিও হাজির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির। আল্লাহ এই মাহফিল রে গছিলাও, আয়োজক হলরে গছিলাও, যারা জান দিয়া মাল দিয়া দিল দিয়া দুয়া দিয়া আগ দিয়া মুখ দিয়া সাহায্য দিছে তারা কবুল ফরমাও। আমরা তামাম রে হিদায়ত ফরমাও, বাড়িয়ে করে হসপিটালে বিমারি শিফা ফরমাও। বিদেশ বাড়ি আমার ভাইয়ান প্রবাসী মুসলমান নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় ডিমাপুর চেন্নাই বোম্বে সৌদি ইয়া আল্লাহ। আল্লাহ আমরা ইদার লাশ বাড়িতে ঘুরাইয়া দিও না আল্লাহ। যে মাথা তোমার সামনে নত রে বা মৌলা, ওয়াইরার সামনে নত করাইও না ইয়া আল্লাহ। এই মাহফিলের তামাম রে আপনার কুদরতরা তো আমান থইয়া আমি গুনাহগার আপনারা মানুষ ছোটনা দিয়ার তুমি মকসুদে মনসিল নিয়া বসাই দিও ইয়া আল্লাহ। আল্লাহ যতখান মাতিছি আমার আমলের তৌফিক দাও আল্লাহ। আমার গুনার কারণে আমার বায়ান তোরে খালি ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ। বরাকবের বহু বড় বড় আলিম হল ওয়াজ করতে তারা কবর গেছেন গিয়া আল্লাহ, ইদার দরজাত রে বুলন ফরমাও। জানি না তোমার মালিকুল মউত কোন সময় আইয়া হাজির দিবা, বেইজ্জতি মদ্দি মারিও না, বেইজ্জতি মদ্দি মারিও না আল্লাহ। বিছনা দুদাইয়া গড়া করে খাবাইয়া মানুষের মত ধাজ বাড়াইয়া মত দিও না আল্লাহ। ইয়া রব জব গমে মৌত কায়েম মদিনা কি জমি হো, জব গমে सकरात हो तो नबी की तलकीन हो,
जब ठिकाना कब्र होगा, जब ठिकाना कब्र होगा, मुसल्लावी हो तू हो नकीर मनकीर जब तेरेंगे, काला मुल्ला साथी हो या रब बुलसिरत जब जारी हो, बुलसिरत जब जारी हो, नबीयुल्लाह साथी हो, हौज़े कौसर को पिलाना नबीयुल्लाह साकी हो। या रब जब हमें जन्नत दी जाए, जन्नत फिरदौस हो, जब मिले जन्नत से खाना हम कई बुलबुल हो, जब बना वैसा न खा आमीनुल्लाह हो, क़ुव्वत सजदा दी जाए जब तेरा दीदार हो। अल्लाह मैदाने माशर बहुत মানুষের খবর भी তক্তা লাগা নেই, বসদ্দা দিতে পারছো না। তোমার সাগর তজল্লি দেখার বাদে আমরা গুনাহগার হলো রে, আপনি আমরা সদিদার তৌফিক দিলাই আল্লাহ। আল্লাহ এই মাহফিল খান আপনার কুদরত তো আমানত ইয়া, আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করিয়া বিদায় দিয়ে মাফ করে দিল ইয়া আল্লাহ। আর মকসুদে মঞ্জিল তোমার কুদরতি সাহায্য দিয়ে পৌঁছাই দিও ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم